নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কর্মকারক। আমি গতদিন কর্তৃকারক এবং প্রথমা বিভক্তির কিছু সূত্র আপনাদেরকে জানিয়েছি। আজকে কর্মকারকের কিছু সূত্র নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে কর্মকারক কাকে বলে। কর্তা ক্রিয়া দ্বারা যা পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করে তাকে কর্ম বলে। অর্থাৎ কর্তা ক্রিয়ার দ্বারা যেটা পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করবে সেটি হলো কর্ম। প্রথম সূত্র বলা হচ্ছে কর্তুরীপ্সিততম কর্ম। ক্রিয়া সম্পাদনে কর্তার যাহা সর্বাপেক্ষা অধিক ঈপ্সিত মানে সর্বাধিক ঈপ্সিত তাহা কর্ম। অর্থাৎ কর্তা ক্রিয়া দ্বারা যে বস্তুটি পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করে তাকে কর্মকারক বলে। এখানে বলা হলো কর্তা ক্রিয়ার মাধ্যমে যে বস্তুটি পেতে সর্বাপেক্ষা অধিক ইচ্ছা করবে, মানে যেটা তার সর্বাপেক্ষা অধিক ঈপ্সিত, সেটা কর্মকারক হবে। বলা হচ্ছে বালকঃ বনং গচ্ছতি। বালক বনে যাচ্ছে। বানরঃ বৃক্ষম আরোহতি। বানর বৃক্ষে আরোহণ করছে। এক্ষেত্রে বালকের বনে যাওয়াটা অধিক ঈপ্সিত। কোথায় যেতে চাইছে না বনে, এবং বানর বৃক্ষে আরোহণ করছে, তাহলে বৃক্ষে আরোহণ করাটাই তার অধিক ঈপ্সিত। তাই এখানে বনং এবং বৃক্ষম কর্ম হয়েছে। পরবর্তী সূত্র তথা যুক্তং চানিপ্সিতম। ঈপ্সিততম কারকের ন্যায় অনীপ্সিত কারকও ক্রিয়া দ্বারা যুক্ত হলে কর্মকারক হয়। আমি পূর্বের সূত্রে বললাম যে কর্তুর ঈপ্সিততম কর্ম, মানে ঈপ্সিততম যেটা হবে কর্তার সেটাই কর্ম হবে। এখানে বলা হচ্ছে ঈপ্সিততম কারকের মতো অনীপ্সিত কারকও ক্রিয়া দ্বারা যুক্ত হলে কর্মকারক হয়। যথা গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। গ্রামে যেতে যেতে সে তৃণ স্পর্শ করছে। ওদনং ভুঞ্জান বিষং ভুঙ্ক্তে। অর্থাৎ ওদন মানে অন্ন ভোজন করতে গিয়ে সে বিষ খেয়ে নিয়েছে। তাহলে এখানে হলো গ্রামে যাওয়াটা তার ঈপ্সিত, কিন্তু তৃণ স্পর্শ করাটা তার অনীপ্সিত। সে উদাসীন বশত হয়তো তৃণ স্পর্শ করেছে। আবার অন্ন ভোজন করাটা তার ঈপ্সিত, কিন্তু বিষ খাওয়াটা তার ঈপ্সিত নয়, অনীপ্সিত। সুতরাং এখানে ঈপ্সিততম কারকের মতো অনীপ্সিত কারকে কর্মকারক হয়েছে। তারপর বলা হলো অকথিতং চ। অপাদান প্রভৃতি বিশেষ কোনো কারকের বিবক্ষা বা বলার ইচ্ছা না থাকলে দুহ প্রভৃতি দ্বাদশটি এবং নি প্রভৃতি 4টি। এবার দুহ প্রভৃতি দ্বাদশটি বলতে দুহ, জাজ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ। এবং নি প্রভৃতি 4টি নি, হ্রি, কৃষ, বহ প্রভৃতি ধাতুর প্রধান কর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত অন্য কারকও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। মানে এই ধাতুগুলির প্রধান কর্ম যেটা হবে তার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত অন্য কারক যেটি থাকবে সেটিও কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। আর সেই কর্মকে বলা হবে অকথিত বা অপ্রধান বা গৌণ কর্ম। তাহলে প্রধান কর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত অন্য কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় এবং সেটি অকথিত বা অপ্রধান বা গৌণ কর্ম বলা হবে তাকে। এ প্রসঙ্গে যে শ্লোকটি আছে সেটি কি? দুহচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষাম কর্মস্যু
স্যাৎ কথিতং তথা সন্নিহ্রি কৃষ্বহম। এই যে দুহ, জাজ, পজ ইত্যাদি যে দ্বাদশটি ধাতু এবং নি প্রভৃতি যে 4টি ধাতু এখানে শ্লোকের আকারে বলা হয়েছে। বলা হচ্ছে যথা গোপঃ গাং দুগ্ধং দগ্ধি। এখানে গোপ গাং হইতে মানে গাভী হতে দুধ দোয়াচ্ছে। তাহলে দগ্ধি এই ক্রিয়াটার কর্মকে দুগ্ধ, কি দোয়াচ্ছে না দুধ দোয়াচ্ছে। তাহলে এখানে দুগ্ধটা প্রধান কর্ম, কিন্তু গাং অর্থাৎ গাভী কিন্তু এখানে প্রধান কর্ম নয়। এখানে দুগ্ধ এই প্রধান কর্মের সাথে যুক্ত আছে বলে এটি অপ্রধান বা গৌণ কর্ম হয়েছে। তেমন বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। বালিকা বৃক্ষ হতে পুষ্প চয়ন করছে। তাহলে এখানে কি চয়ন করছে, মানে পুষ্প চয়ন করছে। তাহলে পুষ্প চয়ন হলো, পুষ্প এখানে প্রধান কর্ম, কিন্তু পুষ্পের সহিত বৃক্ষ যুক্ত থাকা এখানে বৃক্ষতে এখানে গৌণ কর্ম বা অপ্রধান কর্ম হয়েছে। পরবর্তী সূত্র বলা হচ্ছে অধি সিং স্থাসাং কর্ম। অধিপূর্বক শি, স্থা ও আস ধাতুর অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যথা শিশুঃ শয্যাম অধিশেতে, স গৃহম অধিতিষ্ঠতি। এখানে অধি পূর্বক স্থা ধাতু অধিতিষ্ঠতিতে এবং অধিপূর্বক শি ধাতু অধিশেতে যুক্ত হয়েছে, তাই এখানে শয্যাম এবং গৃহম কর্মকারক হয়েছে। পরবর্তী সূত্র অভিনিবিশস্য। অভিপূর্বক নি এই 2 উপসর্গ বীজ ধাতুর পূর্বে যুক্ত হলে বীজ ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। সাধুঃ সন্মার্গম অভিনিবিশতে। এখানে অভি এবং নি পূর্বক বীজ ধাতুর প্রয়োগে সন্মার্গম এই পদে কর্মসংজ্ঞা হয়েছে। তারপর বলা হচ্ছে উপান্নধ্যাং বশঃ। উপ, অনু, অধি, আং পূর্বক বস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন হরিহি বৈকুণ্ঠম উপবসতি। এখানে উপপূর্বক বস ধাতু, আধার কি বৈকুণ্ঠম, কোথায় বৈকুণ্ঠতে, তাই এখানে বৈকুণ্ঠম কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। পরবর্তী একটি বার্তিক রয়েছে কর্মকারকের। বলা হচ্ছে অকর্মক ধাতুভির যোগে দেশঃ কালো ভাব গন্তব্য অধ্যা চ কর্মসংজ্ঞক ইতি বাচ্যম। বলা হচ্ছে অকর্মক ধাতুর মানে যেসব ধাতুর কর্ম হয় না, এই সেই অকর্মক ধাতুর যোগে দেশ, কাল, ক্রিয়া ও গন্তব্য পথ মানে দেশ বিশেষের নামবাচক, কালের পরিমাণবাচক মাস প্রভৃতি এবং পথের পরিমাণবাচক ক্রোশ প্রভৃতি শব্দ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যথা মাসমাস্তে এবং ক্রোশমাস্তে। এক্ষেত্রে দেশ বিশেষের নামবাচক মানে এবং কালের পরিমাণবাচক এখানে মাস শব্দ রয়েছে, আর পথের পরিমাণবাচক এখানে ক্রোশ শব্দ রয়েছে, সেহেতু এখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে ক্রোশম পদে এবং মাসম পদে। আজকের বিষয় তাহলে এই পর্যন্ত, আবার পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।